বন্ধুরা বিভাস লাইন কি, বিসিআরজি লাইন কি, এগুলোর কি কাজ, ডিভি ডিএম লাইন কি, আরএক্স টিএক্স লাইন কি, আইডি লাইন কি, এগুলোর কি কাজ, কেন ব্যবহার করা হয়। বন্ধুরা চার্জিং পোর্টে সাধারণত 5টি পিন থাকে এবং এই 5টি পিনে যদি আপনি বেসিক না জানেন সেক্ষেত্রে কাজটি করতে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি চার্জিং পিনের 5টি বেসিক নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বিস্তারিত দেখবেন, কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আলোচনা করব চার্জিং পোর্টের বেসিক বিষয় নিয়ে, অর্থাৎ চার্জিং পোর্টের 5টি পিন আছে, কোন পিনের কি নাম এবং কোন পিনের কি কাজ, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি একটি সুন্দর কমেন্ট করবেন। বন্ধুরা চার্জিং পিনে সাধারণত 5টি লাইন হয়ে থাকে। অবশ্যই আমি আপনাদের মাঝে বর্ণীয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা এই ব্লক ডায়াগ্রামটি দেখব। এই ব্লক ডায়াগ্রামটি যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে বর্ণীয় বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এখানে ব্লক ডায়াগ্রামের মধ্যে আমি একটি চার্জিং পোর্ট এঁকেছি এবং 5টি পিন এঁকেছি। বন্ধুরা 5টি পিনের মধ্যে সর্বপ্রথম পিনটি হচ্ছে আমাদের বিভাস অর্থাৎ বিসিএসজি লাইনও নাম দেওয়া থাকতে পারে। এই লাইন দিয়ে আমাদের সাধারণত 5 ভোল্ট ইনপুট হয়। বন্ধুরা পরবর্তীতে আমাদের যে লাইনটি, এই লাইনটি হচ্ছে ডিএম অর্থাৎ ডাটা মাইনাস লাইন অথবা টিএক্স দেওয়া থাকতে পারে অর্থাৎ ডাটা ট্রান্সফার। বন্ধুরা এই লাইনের মাধ্যমে সাধারণত মোবাইল থেকে ডাটা ট্রান্সফার হয়। বন্ধুরা তৃতীয় নম্বর যে পিনটি, এটি হচ্ছে আমাদের ইউএসবি ডিভি লাইন অর্থাৎ ডাটা পজিটিভ লাইন। এই লাইনের মধ্যে ডাটা সাধারণত রিসিভ করে থাকে। এই লাইনটির আরেকটা নাম থাকতে পারে আরএক্স অর্থাৎ রিসিভ ডাটা। বন্ধুরা 4 নম্বরে আমাদের যে লাইনটি থাকে, এই লাইনটি হচ্ছে ইউএসবি আইডি লাইন। এই আইডি লাইনের সম্পর্কিত রূপ হচ্ছে আইডেন্টিফিকেশন অর্থাৎ এই লাইনের মাধ্যমে আইডেন্টিফিকেশন করে যে আপনি মোবাইলের মাধ্যমে কি চার্জার লাগিয়েছেন নাকি কোনো ওটিজি কেবল লাগিয়েছেন। অর্থাৎ কোনো একটা ওটিজি ডিভাইস যদি আপনি লাগান সেক্ষেত্রে এই লাইনটি আপনার ডিভাইসটিকে মোবাইলের সাথে কানেকশন করবে। বন্ধুরা কিছু কিছু মোবাইলের ভিতরে আইডি লাইন থাকে না, সেক্ষেত্রে এই লাইনটি এনসি লাইন হিসেবে গণ্য করা হবে। বন্ধুরা 5 নম্বরে আমাদের যে লাইনটি, এটি হচ্ছে সাধারণত গ্রাউন্ড লাইন অর্থাৎ নেগেটিভ লাইন। এটি সংক্ষিপ্ত GND দেওয়া থাকবে অথবা গ্রাউন্ড লাইন লেখা থাকবে। বন্ধুরা সর্বপ্রথম আমাদের নোকিয়া মোবাইল ফোনের মধ্যে সাধারণত 2 পিনের একটি চার্জিং পোর্ট ব্যবহার করা হতো, অর্থাৎ এক লাইন থাকতো পজিটিভ এবং অপর লাইন থাকতো নেগেটিভ। এই 2টি লাইনের মধ্যে এখান থেকে বিভাস লাইন থেকে পজিটিভ লাইনটা লাগিয়ে এবং গ্রাউন্ড থেকে একটা লাইন লাগালে সাধারণত মোবাইলটি চার্জ হতো। সেক্ষেত্রে এই লাইনগুলো দরকার হয় না। তবে এই লাইনগুলো এখন বর্তমান সব মোবাইলের ক্ষেত্রে এই লাইনগুলো ব্যবহার করা হয়, কারণ দিন দিন প্রযুক্তি উন্নত হচ্ছে। তো বন্ধুরা তারপরে আমাদের নেগেটিভ এবং পজিটিভের মাধ্যমে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে আর একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা ডায়োডের কাজ হচ্ছে সাধারণত যদি আপনার এখানে কিছু অতিরিক্ত ভোল্টেজ প্রবেশ করে সেক্ষেত্রে নেগেটিভের সাথে শর্ট করে দিয়ে আমাদের চার্জিং আইসিকে পারফেক্ট ভোল্টেজটি দেওয়া, অর্থাৎ 5 ভোল্টের জায়গায় যদি 6 ভোল্ট ইনপুট হয় সেক্ষেত্রে ডায়োডটি এই ভোল্টেজটিকে গ্রাউন্ড করে দিয়ে কিছু কম করে দিবে অর্থাৎ শর্ট করে দিবে। বন্ধুরা দ্বিতীয়তে আমাদের ব্যবহার করা হয়েছে একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটি সাধারণত নেগেটিভ এবং পজিটিভের ভিতরে হয়ে থাকে। ক্যাপাসিটরের কাজ হচ্ছে বিদ্যুৎকে ফিল্টারিং করা, অর্থাৎ কোনো একটা বিদ্যুৎ যদি হাই ফ্রিকোয়েন্সি হয়ে থাকে সেক্ষেত্রে কিছু বিদ্যুৎ আপনার গ্রাউন্ডের সাথে শর্ট করে পারফেক্ট ভোল্টেজটি প্রদান করে আইসিকে। বন্ধুরা ক্যাপাসিটরের অনেক কাজ রয়েছে, আমি ক্যাপাসিটর নিয়ে একটি ভিডিও বানিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসবেন। বন্ধুরা চলুন আমরা বর্ণীয়তে দেখে আসি লাইনগুলো কিভাবে কাজ করেছে। বন্ধুরা দেখুন, আমি আপনাদের ব্লক ডায়াগ্রামে যেভাবে আলোচনা করেছি সেম ভাবে আমাদের বর্ণীয়তে এখানে একটি চার্জিং পোর্ট দেওয়া আছে এবং এখানে 5টি লাইন রয়েছে। বন্ধুরা আমাদের এখানে দেখুন একটি লাইন রয়েছে পজিটিভ লাইন এবং একটি রয়েছে আমাদের ডিএম লাইন ও 3 নম্বর পিনটি রয়েছে আমাদের ডিভি লাইন এবং 4 নম্বর পিনটি রয়েছে আমাদের আইডি লাইন এবং 5 নম্বর যে পিনটি রয়েছে এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন। দেখুন বন্ধুরা এখানে সাধারণত বিভাস লাইন যেটি রয়েছে এটিতে সাধারণত 5 ভোল্ট ইনপুট করা হয়েছে, 5.0 ভোল্ট। বিভাস লাইনের ভিতরে 5.0 ভোল্ট ইনপুট করা হয়েছে এবং একটি রয়েছে আমাদের ব্যাট আইডি অর্থাৎ আইডি লাইন। 3 নম্বর যেটি লাইন রয়েছে আমাদের ইউএসবি ডিএন লাইন এবং ইউএসবি ডিভি লাইন, ইউএসবি আইডি লাইন। বন্ধুরা আমাদের পজিটিভ লাইনটি যে প্রান্তে থাকবে ঠিক উল্টা প্রান্তে থাকবে আমাদের নেগেটিভ প্রান্ত। দেখুন পজিটিভ লাইনটি এখানে ডাইরেক্ট লাইন হয়ে একটি ক্যাপাসিটরের ভিতরে গেছে, ক্যাপাসিটরটি হয়ে একটি ডায়োডের ভিতরে গেছে, তারপর আমাদের ওভিআইসির ভিতরে গেছে অর্থাৎ ওভার ভোল্টেজ প্রোটেকশন করার জন্য, যাতে
5 ভোল্টের অতিরিক্ত কোনো ভোল্টেজ আমাদের আইসির ভিতরে প্রবেশ করতে না পারে। দেখুন বন্ধুরা, এই আইসির ভিতরে আমাদের পজিটিভ লাইনটি গিয়েছে, অর্থাৎ এই পজিটিভ লাইনটি এখানে কিছু ক্যাপাসিটর হয়ে ওভিআইসিতে গেছে এবং ওভিআইসি থেকে কিছু পার্টস হয়ে আমাদের ডাইরেক্ট আইসির ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মেন লাইন, যে লাইনের মাধ্যমে সাধারণত ভোল্টেজ প্রদান করে। বন্ধুরা, তারপরে রয়েছে আমাদের ডিভি এবং ডিএম লাইন। এই দুইটি লাইন যদি আমাদের খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডাটা কাজ করবে না, অর্থাৎ ডাটা খারাপ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমাদের এখানে চার্জিং পোর্ট থেকে ডাইরেক্ট সরাসরি একটি লাইন হয়ে আসছে আইডি লাইন। এই লাইনটি চার্জিং পোর্ট থেকে এসে এখানে একটি রেজিস্ট্যান্সের মধ্যে এক প্রান্ত গিয়েছে এবং অপর প্রান্ত এখান থেকে আউট হয়ে ডাইরেক্ট ওভিআইসির ভিতরে গেছে। বন্ধুরা, এখানে একটি জিনিস হচ্ছে কি, আপনার যদি এখানে এই রেজিস্টারটি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে এই লাইনটি এখান থেকে এদিকে পাস করবে না। সেক্ষেত্রে আপনি যদি মোবাইলটি চার্জে লাগান, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে চার্জ শো করবে না, অথবা আপনার এখানে যদি কোনো ওটিজি কেবল লাগান বা ওটিজি কোনো ডিভাইস লাগান সেক্ষেত্রে আপনার এখানে ডিভাইসটি কানেকশন হবে না। তো সেক্ষেত্রে আমাদের আইডি লাইনটি অবশ্যই জরুরি চেক করতে হবে এখানে রেজিস্ট্যান্সটি ঠিক আছে কিনা। বন্ধুরা দেখুন, এখানে আমাদের সেমভাবে ডিএম এবং ডিভি লাইন, এই দুটি লাইন রয়েছে, ডাটা প্লাস এবং ডাটা নেগেটিভ লাইন। এই লাইন দুটি সাধারণত আমাদের এখান থেকে এই লাইনগুলো এখান থেকে হয়ে চার্জিং পোর্ট থেকে, বন্ধুরা এই লাইনগুলো সরাসরি চার্জিং পোর্ট থেকে এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেকশন করা হয়েছে। দেখুন, দুটো লাইন এখানে রেজিস্ট্যান্সের মধ্যে কানেকশন করা হয়েছে, অর্থাৎ এক প্রান্ত দিয়ে ইন করে আরেক প্রান্ত দিয়ে আউট করে ডাইরেক্ট ওভিআইসির ভিতরে দিয়েছে। বন্ধুরা, এই রেজিস্ট্যান্স দুইটি যদি আপনার শর্ট হয় সেক্ষেত্রে আমরা ডাটা লাইনটি কানেকশন হবে না, অর্থাৎ মোবাইল ফ্লাশ করা যাবে না। বন্ধুরা, এখান থেকে যদি এখানে পাস না করে সেক্ষেত্রে আপনার ডাটা লাইন কীভাবে কানেকশন হবে। বন্ধুরা, দুটি লাইন কিন্তু রেজিস্ট্যান্সের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আউট করা হয়েছে। আমরা জানি সাধারণত রেজিস্ট্যান্স যদি আপনার ওকে থাকে সেক্ষেত্রে দুই প্রান্ত মাল্টিমিটার ধরলে বিপ দিবে ভালো, বিপ না দিলে খারাপ। তো বন্ধুরা, অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স দুটোটি চেক করতে হবে, ডিভি এবং ডিএম লাইনের ক্ষেত্রে এবং আইডি লাইনের ক্ষেত্রেও সেম। বন্ধুরা দেখুন, আমাদের পজিটিভ লাইনটি এখান থেকে চার্জিং থেকে আউটপুট হয়ে ক্যাপাসিটার পজিটিভ প্রান্তে গেছে এবং পজিটিভ প্রান্ত কিছু ক্যাপাসিটার হয়ে ওভিআইসির ভিতরে গেছে। ওভিআইসি সাধারণত ওভার ভোল্টেজ প্রোটেকশনের কারণে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 5 ভোল্টের বেশি ভোল্ট যাতে আইসিতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে ওভিআইসি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখুন, আইসি থেকে আউটপুট হয়ে সরাসরি এখানে একটি নাম্বার রেজিস্ট্যান্সের মধ্যে অ্যাড হয়েছে। নাম্বার রেজিস্ট্যান্সের অপর প্রান্ত সাধারণত ডায়োডের পজিটিভ প্রান্তে দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে যদি এই রেজিস্ট্যান্সটি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইলটি চার্জ হবে না, অথবা যদি লিকেজ হয়ে থাকে সেক্ষেত্রে টেম্পারেচার হাই টু লো সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, তারপরে আমাদের ডায়োডের পজিটিভ থেকে সরাসরি ব্যাটারির পজিটিভে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। অবশ্যই যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগছে আপনার সেক্ষেত্রে একটি সুন্দর কমেন্ট করবেন। আপনার কমেন্টগুলো পড়তে আমার অসংখ্য ভালো লাগে।